টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করলে সেটা হবে না। যাকাতের সময় আমরা কাপড় দেই আর ফিতরার সময় আমরা টাকা দিই, পুরোটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিপরীত দিকে চলে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক দাস দাসী, প্রত্যেক নারী পুরুষ, ছোট হোক আর বড় হোক, সকলের উপর রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সা পরিমাণ খাদ্য সাদাকাতুল ফিতর হিসেবে ফরজ করে দিয়েছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা ঈদের দিনে এক সা পরিমাণ খাদ্য সাদাকাতুল ফিতর হিসেবে আদায় করতাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তার মধ্যে ছিল জব, খেজুর, পনির ইত্যাদি। তাহলে অবশ্যই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্য দিয়ে। সাদাকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্য দিয়ে, অন্য কিছু দিয়ে আদায় করলে সাদাকাতুল ফিতর আদায় হবে না। টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করলে সেটা হবে না। আমাদের দেশের ধর্মটা উল্টে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে উল্টিয়ে দিয়েছে। যেমন যাকাত আদায় করি আমরা শাড়ি দিয়ে, খাদ্য দিয়ে, আর ফিতর আদায় করি আমরা টাকা দিয়ে। যেটা করার কথা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আদায় করতেন টাকা দিয়ে আর ফিতর আদায় করতেন খাদ্য দিয়ে, এটা না করে আমরা উল্টোটা করি। ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাকে উল্টিয়ে দিয়েছে, উল্টিয়ে দিয়ে ফতোয়া দিচ্ছে যে সাদাকাতুল ফিতর টাকা দিয়ে হবে। যারা সাদাকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করতেছেন তাদের সাদাকাতুল ফিতর আদায় হবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ এমন কোন কাজ করলে যেটা আমি করিনি সেটা বাতিল। হাদিস বুখারী মুসলিম, আমি আপনাকে বোঝাতে পারলাম না। তাহলে অবশ্যই আমরা সাদাকাতুল ফিতর খাদ্য দিয়ে আদায় করব, তাহলে রাসূলের সুন্নাত মোতাবেক হবে, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, সেটাতে আমরা নেকি পাবো। আল্লাহ যেন আমাদেরকে বুঝার ও মানার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।